ফোনে রূপসী? নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে অঞ্জলি স্কেয়ারের অনুষ্ঠানে। এমন একটা প্রোগ্রাম যেখানে ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, মানুষের সামনে লাইভ করার যে দায়বদ্ধতা, সেখান থেকে শরীর খারাপ হোক, যাই হোক না কেন, আমরা দিদিকে পাই। এটা আমার খুব ভালো লাগে যে এমন তো একজনকে পাই যে খুব মনের ভেতর থেকে কথা বলে। আসলে কি বলুন তো, দুনিয়াটা এত বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে, আমাদের আসল মানুষ চিনতে সমস্যা হচ্ছে, বারবার করে সমস্যা হয়। ন্যাচারালি মানুষ যদি না চিনতে পারি, প্রোডাক্ট চিনবো কেমন করে? প্রোডাক্টেও ভুল হচ্ছে, মানুষ সব ভুল প্রোডাক্ট কিনে ফেলছেন। মানুষের মুখ কালো হয়ে যাচ্ছে, মুখে গোটা উঠছে, র্যাশ হচ্ছে। আমরা যতই চেষ্টা করি, আমি যদিও বা কোনোদিন অঞ্জলিদির প্রোডাক্ট সারা গায়ে হাত পায়ে মেখে এখানে বোঝানোর চেষ্টা করিনি, আমি সেরকম ডায়াগ্রাম দিইনি, কিন্তু তবুও মানুষ বলছেন যে দিদি ভালো আছি, আমার কিডনির সমস্যা ছিল, আমি ভালো আছি, আমার নার্ভের প্রবলেম ছিল, আমি ভালো আছি। এগুলো মানুষ বলছেন। আমার মনে হয় আপনারাও একই সঙ্গে গলা মিলিয়ে কথা বলবেন। সত্যিটাকে সত্যি বলুন, মিথ্যেটাকে মিথ্যে বলুন। আর এইসব কথা বলবার জন্য আমাকে যিনি প্রতিনিয়ত ইন্সপায়ার করেন, আজকে শরীর খারাপ সত্ত্বেও সেই মানুষের সামনে প্রত্যক্ষ উপস্থিত থাকার দায়বদ্ধতা যেটা তার দুই কাঁধে আছে, আমাদের অত্যন্ত প্রিয় অঞ্জলি দি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আন্তরিক স্বাগত অঞ্জলি দি আজকের অনুষ্ঠানে। অঞ্জলি, তুমি যখন আসো, তোমাকে তো আমি দেখো, এভারগ্রিন এভারিউ তো আমি অনেকবার বলি, বাট ইউ হ্যাভ এ ডায়নামিক স্পিরিট, you have a very soft and silken spoken wordability, যার দ্বারা না তুমি মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা পাও এই ওয়ার্ডেবিলিটির জন্য। আমি কি বলবো, আমার মনে হয় একজন অ্যাঙ্কার সেটা করতে পারে না। একজন গেস্ট অনেক বড়, তাকে ভাষা দিয়ে মিথ্যে কথা কত বলা যায়। গেস্ট বড়, গেস্টের জায়গায় তোমার জায়গা তুমি বড়, কিন্তু মেইন হচ্ছে কি জানো, কেউই ছোট না। আমি যদি মনে করি যে তোমাকে ধমক দিয়ে তোমার কাজটাও তোমাকে করতে না দিচ্ছি, তো অন্যায়। তোমার জায়গায় তুমি বড়, আমার জায়গায় আমি বড়। আমি একটা কথাই মনে করি, নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আজকে আমার প্রোডাক্টটা আমি 3টে মাত্র নিয়ে এসেছিলাম, কেন? যে মার্কেটে চলবে কি না আগে দেখি। অ্যালোভেরা জুস যেটা ভেতর থেকে খাওয়াবো, লেডি কেয়ার জুস, হেনা, মার্কেটে ভীষণভাবে চললো। তারপর তোমাদের আবদারে আবার 24টা, এখন আপাতত 45টা আরও আনবো। তো এইভাবে বাড়ছে তোমাদের আবদারে। তো কখন আমি এখানে বসে বলবো না আমারটা এই করেছে, আমারটা ওই করেছে, আমারটা দারুণ, তোমরা বলবে, তোমরা ইউজ করবে, তোমরা বলবে। আমি বললে তা তো সে আমি ঢাক পেটালাম, তো তোমরা বাকি ঢাকটা কে পেটাবে? ঠিক আছে, এটা কিন্তু সব ক্ষেত্রেই, শুধুমাত্র আমাদের যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ক্ষেত্রে না, এটা ভোটের ক্ষেত্রেও তাই হচ্ছে। নিজেদের ঢাক কেউ না পেটানোটাই ঠিক, মানুষ ঢাক পেটাবে। মানে রাজনৈতিক নেতারা ভাবে যে মানুষ খুব বোকা, যা খুশি তাই বলে দিলাম। আপনার আগের 5 বছরের কথা আর এখন 5 বছরের কথা মিলিয়ে দেখুন যে আগের গুলোর সঙ্গে নিজে মেলে কিনা, তারপর লোকের কাছে বলতে হবে। তো প্রোডাক্টও ঠিক সেরকম। আর আজকে যখন সবাই বলছেন, সবার কথা শুনে ভালো লাগছে। আর ভেতর আর বাইরে দুটো সুন্দরী তো দরকার। বাইরে থেকে আমি সুন্দর হলাম প্রোডাক্ট মেখে, আমি গায়ে হাতে ঘষে দেখালাম, আর ভেতরটা ঠিক করলাম না, এটা কিন্তু ঠিক নয়। কে রয়েছেন ফোনে? ফোন নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার স্যার, আমি আগরতলা থেকে বলছি, সুমিত ভৌমিক। হ্যাঁ সুমিত, বলুন। স্বাগত। সুমিতের বয়স কত? ম্যাডাম তো মানে অন্যদিনের মতো আজকে দারুণ লাগছে। এই হচ্ছে কথা। ত্রিপুরার লোকেরা চাইলে ম্যাডাম কিন্তু যাবেন। যাবো। হ্যাঁ ম্যাডামকে আমি বলতে চাইছি, ম্যাডাম আজকে 5 দিন হবে ম্যাডাম আপনাদের এলোভেরা জুস আর লেডিকেয়ার জুসটা মা খাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ত্রিপুরায় বসে। তো আমি বলতে চাইছি যে ম্যাডাম মার্কেটটা ক্লিয়ার হচ্ছে না, তো সের জন্য কি করবে? 5 দিন হচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম, 5 বটল হয়নি, 5 দিন মাত্র। 5 দিনে যদি পটি পরিষ্কার হয়, তাহলে আমাকে এক্ষুনি সবাই মিলে মন্দির বানিয়ে পুজো করবে। সরি 5-6 বোতল খেতে খেতে আমাকে জানাবে, এখানেই আমি তোমার জন্য ওয়েট করব। 5টা দিনে কি হয়? অনেক দিনের অসুখ বিসুখ কি কমে ভাই? এটা একটু ভাবতে হবে। খেয়ে যেতে বলো, ধৈর্য ধরে, ভালো হবেই। ঠিক আছে, তার বাড়ির কাছে কোনো মন্দিরে পুজো দিও। মানে আপনি যে সমস্যাটা বললেন সেটা ভালো হবেই একদম, মানে এটার থেকেই, মানে এই কারণের জন্য ভেতরের ব্যাড টক্সিন গুলোকে বাইরে বার করে দেওয়ার পদ্ধতি তো হচ্ছে আপনার
যাতে আপনার আর স্টুল যারাই খাচ্ছে প্রত্যেকেরই 5 দিনে তো হবে না, না 5 দিনে হওয়া মানে তাহলে আমি কোনো স্টেরয়েড দিয়েছি, আমার তো কোনো স্টেরয়েড নেই, একটু প্রকৃতির থেকে নেওয়া জিনিস দিয়ে তৈরি, তো আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হবে, খেতে থাকুক মা নিশ্চিন্তে। একদমই, আমরা আসবো, কিন্তু তার আগে একটু বলে দিই যে যারা ত্রিপুরায় অনেকে পাচ্ছে, অনলাইনেও পাচ্ছে, বা শিলিগুড়ি থেকে নিচ্ছে, যে ত্রিপুরায় গিয়ে বসে প্রোডাক্ট ইয়ে করছেন, খুব ভালো। আচ্ছা, অঞ্জলিস বিউটি ক্লিনিক অ্যান্ড ইনস্টিটিউশন, 58/29 প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা 45। নাম্বার হচ্ছে 8017036117 আর 8697144959। এই জায়গায় আপনি যোগাযোগ করবেন। আর যারা বিউটি কোর্স করতে চাইছেন তাদের জন্য দিদি বলে দেবেন হয়তো অফার যদি কিছু। হ্যাঁ, এখন মানে মে মাস অবধি আমার একটা বিরাট ছাড় আছে। আচ্ছা, বিশেষ কারণে মে মাস অবধি আমার একটা বিশাল ছাড় মেয়েদের জন্য দিয়েছি যারা কোর্স করে নিজের পায়ে দাঁড়াতে চাও। আর বাকি তো যেটা আমার অ্যাজ ইট ইজ, যেটা সোম মঙ্গল বুধ 15% ডিসকাউন্ট, আবার থার্সডে বন্ধ, শুক্র শনি রবি 10% ডিসকাউন্ট, এটা তো চলছেই। আর যারা বিয়ের কোণে তাদের জন্য একটা প্যাকেজ করে দিয়েছি, এটা তো জেনে নেবে একটু, এটা তো বিশাল ছাড়। আর সঙ্গে যে আসে তার চুলটা আমি বাড়ির থেকে একজনের হেয়ারটা সে বসে থাকে চুপচাপ, না কনেকে নিয়ে এসে তার হেয়ারটা ততক্ষণে আমরা ফ্রিতে করে দিই, যাতে বাড়ি থেকে ড্রেসটা পরে ও রেডি হয়ে যেতে পারে। তো এইটা আছে, একটু জেনে নাও তোমরা, ডিটেলসটা সব পার্লার থেকে জেনে নিয়ে। আর এখন আমি এই মে মাস অবধি যেটা বিশাল ছাড় দিচ্ছি মানে ইনস্টিটিউশনে মেয়েদের কোর্স শেখার ক্ষেত্রে, সেখানে যেমন আছে তেমন, যেমন 15% 10% যারা আসতে জানে সবাই পাচ্ছে। সঙ্গে কিন্তু এই গরমে টোনিং এবং মানে এসপিএফ এটা খুব দরকার আছে, ওই জন্য একটা টোনার আর একটা এসপিএফ আমি যার স্কিন অনুযায়ী ওটাও ফ্রিতে দিচ্ছি। যারা ট্রিটমেন্ট করছো, স্পা করছো, তারা 10% 15% দিন অনুযায়ী পাবে, সঙ্গে একটা টোনার স্কিন অনুযায়ী একটা এসপিএফ পাচ্ছ। কেন কি এই দুটো দিলে বাকিটা আস্তে আস্তে কিনতে পারবে। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি দমদম থেকে বলছি, সৃজা সেন। আমি একটু ম্যামের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, সৃজার বয়স কত? আমার বয়স হচ্ছে 21। বলুন, কি প্রবলেম বল। হ্যাঁ, প্রবলেম তেমন কিছুই না, আমি আপনার অ্যালোভেরা জুসটা খাই, ঠিক আছে? যেহেতু আমার একটু সেনসিটিভিটির সমস্যা রয়েছে, স্কিনে মাঝে সাঝে উঠে যায় একটা দুটো করে। কি ওঠে? মানে একটা দুটো করে ব্রণ ওঠে, মাঝে র্যাশ ওঠে। আমি আপনার অ্যালোভেরা জুসটা খাই, ঠিক আছে? কমে যায়, আবার যেহেতু রোজ রোজ বেরোতে হয় তো সেটা তো একটু উঠবেই, তো ওটার দাগটা অনেকটা হালকা হয়েছে। এবার হচ্ছে ম্যাম, আমি তো 2 ঢাকনা করে খেতাম, আমি কলেজ গোয়িং স্টুডেন্ট, আমার পক্ষে না মানে 2 বোতল, একটা বোতল একটা সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে, একটু অ্যাফোর্ড করাটা একটু অসুবিধা হচ্ছে। আমি কি 1 ঢাকনা করে খেতে পারবো? হ্যাঁ, এবারে না মানে নেই মামার থেকে কানা মামা ভালো, কিন্তু মানে আমি ছাড়তে পারছি না, ছাড়তে আমার কাছে কথা হলো, কলেজ স্টুডেন্ট তো কি আছে, বাবা তো আছে পেছনে, বাবা তো রয়েছে। তাহলে মেয়েকে যদি সুন্দর করতে হয়, যদি তোমার সেরকম যদি তোর মুখে কালো দাগ না থাকে, 1 ঢাকনাই খা। আর যদি আমার এখন অনেকটা কমেছে, বাট তাও আছে। হ্যাঁ, তাহলে 2 ঢাকনা। কফাইল হয়েছে, কটা ফাইল খেয়েছি, তাও অনেকগুলো, আমি আপনাকে বলছি এই 14টা হয়ে গেছে, ঠিক আছে? আমি বলবো 24টা অবধি 2 ঢাকনা করে খা, 24টার পর 1 ঢাকনা করে খাবি। আচ্ছা ম্যাম, ঠিক আছে, এটাই জানার ছিল। থ্যাংক ইউ, ভালো থেকো। আর মুখে কিছু করো, মুখেও কিছু মাখতে হবে। হ্যাঁ, আমি আপনার ওই যে অ্যালোপিউর জেলটা মাখি, মানে রোজ মাখা হয় না। মুখ ধুচ্ছিস কি দিয়ে? হ্যাঁ, মুখটা ধুই হচ্ছে আমি আপনার চারকোল ফেস ওয়াশটা আছে, চারকোলটা দিয়ে ধুই। এবার ওটা বাড়িতে এসে মানে সারাদিন আমি টাইম পাই না বলে আমি মুখে জেলটাকে ইউজ করতে পারি না, তো রাত্রিবেলায় এসে শুধু শোয়ার আগে ওই আপনার চারকোল ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিয়ে অ্যালোপিয়ার জেলটা মেখে ঠিক আছে, 1বার 2বার মাখ, সারাক্ষণ মেখে থাকতে হবে না, কিন্তু একটু নিজেকে বলছি কি, আমি মানে সকালে যখন বেরোই আমি ওইটা মেখে তার উপরে আপনাদের সানস্ক্রিনটা মেখে বেরোতে পারবো? একদম ওটাই করবি। আর এখন থেকে মেইনটেইন করলে একটা বয়সে আমাদের মতন বুড়ি হলে আর তখন স্কিন খারাপ হবে না, ঠিক আছে? আচ্ছা ম্যাম, তাহলে আমি 24টা ফাইল 2 ঢাকনা করে খাবো। একদম ওকে ম্যাম, থ্যাংক ইউ সৃজা। এই কারণের জন্য, কারণ সৃজা কিন্তু অলরেডি কথার মধ্যে বললো যে মুখের দাগ ছোপ ছিল, সেগুলো অনেকটা কমে গেছে। 14টা ফাইল খেয়েছে, মুখের দাগ ছোপ কমবেই, তো কমবেই। 24টা ফাইল খেতে খেতে হাওয়া হয়ে যাবে, তারপর 1 ঢাকনা করে খাবে। এবং এটা কিন্তু ঠিক হচ্ছে মেকআপ মেখে নয়, আপনারা প্লিজ মনে রাখুন, ওই মুখে মেকআপ ডলে দেখালাম যে দেখো কি পরিষ্কার লাগছে, এটা কিন্তু মেকআপ দেখো একটা সময় লাইটের মধ্যে একটু মেকআপ দরকার হয়,
কিন্তু আমি যেরকম বেসিক্যালি আমি কোনোদিনই পাউডার বেশি দিতে পারি না। পাউডার দিলে এখন না একটা বয়স হয়েছে, এখন একটা প্রকৃতির বিরুদ্ধে আমি যেতে পারবো না, আমার একটা ডবল চিন একটা এই বয়সে হবে, এই রিঙ্কেল আসবে, সেই জন্য আরও পাউডার এই বয়সে মহিলাদের দেওয়া উচিত না। তো ওই জন্য আমি পাউডারটাকে অ্যাভয়েড করি, মেকআপ বেশি না করাই ভালো, মেকআপেও স্কিনে ক্ষতি হয়। বাট দেখে কেউ বুঝতে পারবে না যে কত বছর বয়স, ওই আমরা একটু আন্দাজ করে নিই উনি আমার দিদি, তার মানে 65 বছর উনি আমার দিদি, 60 বছর তুমি তো আমার তো অনেক ছোট। তো ওইটা বুঝে বলে। হেল্পলাইন নাম্বার একটু বলে দিই, অঞ্জলি স্কেয়ারের হেল্পলাইন নাম্বার আপনাদের পাশে একমাত্র আপনার সাহায্যের জন্য, আপনার প্রোডাক্ট, আপনার ঘরের প্রোডাক্ট। অঞ্জলি স্কেয়ার হেল্পলাইন হচ্ছে 8697989605, ট্রেড এনকোয়ারি হচ্ছে 9051489900, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051431100। এই হচ্ছে নাম্বার। কেউ কি রয়েছেন ফোনে? আমি একটু চিরুনিটা দেখিয়ে দিই। এটা আমাদের একটা ট্রিটমেন্ট চিরুনি, এটা সবাই ইউজ করো, যাদের হেয়ারের বিরাট প্রবলেম তারা। আমার যে এইটাই যে কালোটা দেখছো এটা হচ্ছে কেন্দুউড, নিচেরটা হচ্ছে সিসামউড, ইন্ডিয়াতে বলা হয় রোজউড। তো এটা একটা ট্রিটমেন্ট চিরুনি আমি তোমাদের জন্য বানিয়েছি, পাতি নিম কাঠ দিয়ে বানাইনি। এটাতে বিরাট উপকার পাবে, বজ্রাসনে বসে পেছন থেকে সামনে, সামনের থেকে পেছনে, বা যার পায়ে ব্যথা এমনিই বসে আসছাও, ভীষণ ভালো থাকবে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, নাম কি? আমি কাজল বিশ্বাস বলছি। কাকলি? ইসলামপুর থেকে। কাজল? কাজল, বয়স কত? হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বয়স কত? হ্যাঁ, আমার বয়স 28। আমার না খুব হেয়ার ফল হচ্ছে, মানে খুব চুল পড়ছে, স্কিনটা পুরো ড্রাই। বয়সটাকে ঠিক করে বলো। আরে বয়সটাই তো বুঝলাম না, বয়সটা বলো, শুনতে পেলাম না বয়সটা। সর্বনাশ, টিভি ফিবি চালিয়ে টিভিটা মিউট করে নিন। টিভিটা মিউট করো, বারবার বলা হয় টিভি মিউট করো, কথা বলো, তোমার প্রশ্ন আমি শুনবো, তারপর তুমি আমার উত্তর শুনবে টিভিটা জোরে করে। তোমার বয়সটা শুনতে পাইনি, হবে না, সরি, এইসব এদের ফোন কেটে যাবে, এমনি কেটে যাবে। এরা অবাধ্য স্টুডেন্ট। হ্যাঁ, অবাধ্য, তোমরা ভীষণ অবাধ্য। কেন গো? তোমাদের বারবার বলা হয় যখন ফোন করবে তখন টিভিটাকে মিউট করো, ফোনটা করা শেষ হলো তারপর তখন টিভির ভলিউম ঘাঁক ঘাঁক করে বাড়িয়ে দাও, তোমার কানের পর্দা ফেটে যাক, আমার কিচ্ছু অসুবিধা নেই, তখন শোনো। বেশ, আর আরেকজন রয়েছেন। কেটে গেল ফোনটা, কেটে গেল, আর কিছু করার নেই। যারা ফোন করবেন টিভির ভলিউম মিউট করে দিয়ে কথা বলুন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ, নাম? নমস্কার স্যার। আপনার নাম কি? আমি বর্ধমান থেকে কাজল বলছি। কাজল? হ্যাঁ, একটু আগেও তো কাজল ছিল। বয়সটা বলো। বয়স? হ্যাঁ ম্যাম, কেমন আছেন ম্যাম? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বয়সটা বলো। আমি আপনাকে বর্তমানে চিনি, আমি তোমার বয়সটা বলো আগে, বয়সটা। হ্যাঁ, 29। 29। এবার বল, কি প্রবলেম বল। হ্যাঁ ম্যাম, আমি যে আপনার অ্যালোভেরা জুসকে খুব ভালো আছি। থ্যাংক ইউ, খুব ভালো থাকো। আর দাগগুলো অনেক হালকা হয়ে গেছে, হালকা হালকা আছে। বাহ, ভেরি গুড। হ্যাঁ, আর এখন সমস্যা হচ্ছে ম্যাম, আমি তো সব শীতের সময় ড্রাই স্কিনে কিনেছিলাম, এখন তো আমার গ্রীষ্ম মানে গরমের সময় তো অয়েলি স্কিন হয়ে যায়। প্রচন্ড ঘাম হয়, আর মুখে দানা দানা গুড়ি গুড়ি, চোখে চারপাশ, আর গালে বেরোয়। মানে এখন বেরিয়েছে দু একটা, কি ব্যবহার করবো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দু একটা বেরিয়েছে, আমি বলে দিচ্ছি। গরমে বেরোবে অয়েলি স্কিন, আমি বলছি, লিখে নাও, বলছি। তাহলে এটা দিয়ে শুরু করো। হ্যাঁ, যে মুখে এখন দানা এবং গুড়ির সমস্যা, এই তো না, ওরই অয়েলি স্কিন। হ্যাঁ, কাজল 29, বর্ধমানের বন্ধু কাজল, তোমার জন্য বলছি, লিখে নাও একটু। তোমার গুড়ি গুড়ি এখন একটু দু একটা বেরিয়েছে, তার জন্য চিন্তা কিছু নেই, জুসটা খেয়ে যা, বন্ধ করবি না। সঙ্গে চারকোল ফেস ওয়াশ, অঞ্জলি স্কেয়ারের চারকোল ফেস ওয়াশ, প্রত্যেকটা বটলে আমার ছোট্ট করে মুখ থাকবে, কেন বটলগুলো ছোটো ছোটো, মুখটাও ছোট, দেখে নিবি। চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবি সকাল বিকেল রাত্রে, বাইরে থেকে বাড়িতে ফিরে চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধো। এটা দিয়ে একটুখানি মুখটা ভিজিয়ে নিয়ে একটু মাসাজ নিবি, একটু আপওয়ার্ডে একটু মাসাজ নিবি, নিয়ে তারপর ধুবি, দেখবি একটা গ্ল্যামার পাবি। তারপরে টোনার দিবি না, টোনার না দিয়ে অ্যালো রোজ ওয়াটার এসছে আমাদের, যেহেতু অয়েলি স্কিন, একটা দুটো বোনও এসছে, বাকি তুমি খুব ভালো আছো, তো অ্যালো রোজ ওয়াটার আমি তোমাদের জন্য এনেছি। এটা কিনে নাও, অঞ্জলি স্কেয়ারে অ্যালো রোজ ওয়াটার, এটা ফ্রিজে রেখে দেবে, সকাল বিকেল একটু ফ্রিজ থেকে বার করো, তুলো ভিজিয়ে নাও, ড্যাব ড্যাব করো। যাদের মুখ লাল হয়ে যায় গরম থেকে এসেই ওই রোজ ওয়াটারটা লাগাও, ভীষণ ভালো থাকবে স্কিন, একটা গ্ল্যামারও পাবে। এটা 2-3 বার করে রোজ ওয়াটারটা ফ্রিজ থেকে বার করে অয়েলি স্কিন যাদের স্পেশালি, তারা লাগাও।
আর ফ্রিজে রাখবে এটা রোজ ওয়াটারটা অঞ্জলি স্কোয়ারের। এর ওপর দিয়ে অ্যালোপিওর জেল মাখো, অ্যালোপিওর জেল একদম হোয়াইট কালারের এই জেলটা মাখবে সকালে বিকেলে রাত্রেও, কারণ এখন গুড়ি গুড়ি উঠছে, গরম, এত গরম এখানে তো ভালো স্কিনও গুড়ি গুড়ি উঠবে। তো এই অ্যালোপিওর জেলটাই মাখো, এটাও ফ্রিজে রেখে মাখতে পারলে ভীষণ ভালো। এই করো, আর তোমাকে কোনো প্যাক দেবো না। রোদে গেলে SPF 30 এইটা মেখে আধ ঘন্টা বাদে রোদে যাও। আর যদি SPF 20 পাও ওটাও নিয়ে নেবে, ওটা পুরনো, ওটাও একই জিনিস, ওর থেকে কোনো খারাপ কিছু নেই। অঞ্জলি স্কোয়ার 20 পেলে 20, 30 পেলে 30, এটাই রোদে যাওয়ার 20 মিনিট আগে মাখো, 20 মিনিট বাদে রোদে যাও। ভীষণ ভালো থেকো, প্যাকটা পরে দেবো, র্যাশগুলো কমুক। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, নাম কি? হ্যাঁ হ্যালো, আমি মনেবাড়ি থেকে বলছি। নাম কি আপনার? নাম হচ্ছে সুভাষ সাহা। হ্যাঁ, সুভাষদার বয়স কত? 32। বলুন। বলছিলাম একটু ম্যাডামকে সাথে কথা বলছিলাম। হ্যাঁ বলুন বলুন, কি প্রবলেম বলুন। প্রবলেম হচ্ছে মাথায় খুব খুশকি, ড্যান্ড্রফ আছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে পাকা চুলগুলো সব পেকে যাচ্ছে। আচ্ছা, কত বয়স? 32। বাড়ির কারোর বাবা মা মামা কাকা কাকি পিসি, বিশেষ করে কাকা পিসি কাকি না, এদের কারো কি চুল অল্প বয়সে পেকেছে? ম্যাডাম ওনারা তো অ্যাকচুয়ালি বোম্বে থাকে, আমি তো অনেক ছোট, ওনাদের থেকে কেমন করে বলি না, ওনাদের কি অল্প বয়সে পেকেছে এই খবর জানা আছে? না 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 না, ওনাদের চুল সাদাই কালোই আছে। আচ্ছা, ঠিক মতো জানবেন, এটা তো কালো আছে, ঠিক মতো জানতে হবে। হেরিডিটারি ব্যাপার হলে কিন্তু আমার হাতে কিছু নেই, আদারওয়াইজ আমি দেখছি, বলছি আমি, লিখে নিন। আচ্ছা বলুন। ঠিক আছে, মাথায় খুশকি এটা প্রচুর মানুষের সমস্যা, আর গরমকালে তো আরো বেশি সমস্যা। স্টিকি ড্যান্ড্রফ বোঝাও যাবে না আর কি, শীতকালে তাও ওড়ে ঝড়ে বোঝা যায়, বাট গরমে বোঝাও যাবে না। কি করবে বলে এটা? আচ্ছা, ওনাকেই বলি না, যাদেরই মাথায় স্টিকি ড্যান্ড্রফ বা যাদেরই চুল পড়ছে প্রত্যেকে লিখে নাও। খুব ড্যান্ড্রফ থাকলে কিন্তু আমি আমার অয়েলটা দেবো না, অয়েলটা বন্ধ এখন। ভালো হয়ে গেলে বলবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হেল্পলাইনে বলবে, অয়েলটা দিয়ে দেবে। অয়েলটা কিন্তু চুল মেয়েদের জন্য স্পেশালি খুব বড় হয়, লম্বায় বড় হয়, বাড়ে। তো তোমরা যাদের স্টিকি ড্যান্ড্রফ তারা 2 দিন করো অ্যালোট্রি শ্যাম্পু, অঞ্জলি স্কোয়ারের অ্যালোট্রি শ্যাম্পু। আমার মুখটা দেখে নেবে ছোট্ট করে, অ্যালোট্রি শ্যাম্পু দিয়ে মুখ মাথা ধো সোমবার আর শুক্রবার। অ্যালোট্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে সোম শুক্র, মাঝখানে একদিন বুধবার করবে অ্যালোমেরি। এইভাবে শ্যাম্পুগুলো করো। ছেলেরা কন্ডিশনার দেবে না, মেয়েরা কন্ডিশনার অ্যালোভিটা নিচে লেন্থে লাগাও, 1 সেকেন্ড ওয়েট করে জল দিয়ে ওয়াশ আউট। আর এবারে বলবো রাতের দিকে একদিন বাদে একদিন পিওর অ্যান্ড শিওর এই হেয়ার টনিকটা এসে গেছে মার্কেটে, ঠিক আছে, প্রিমিয়াম রেঞ্জের এই টনিকটা, এই হেয়ার টনিকটা লাগাও। জাস্ট একদিন বাদে বাদে 4 দিন, মাঝখানে যে দিনগুলো বাদ যাচ্ছে 4 আর 3 7, 3 দিন অ্যালোনিকা ভাইটালাইজার লাগাও। হেনা করো, প্রচুর খুশকি, প্রত্যেক সপ্তাহে অঞ্জলি মানে এভরি উইকে রাতের দিকে অঞ্জলি স্কোয়ারের হেনাটা গরম জলে ভিজিয়ে দাও, সকালবেলা জাস্ট স্ক্যাল্পে লাগাবে, চুলে না লাগালেও চলবে। স্ক্যাল্পে লাগিয়ে আধ ঘন্টা ওয়েট করে তারপরে জল দিয়ে ওয়াশ আউট। এটা করো, ভীষণ ভালো থাকবে। আর যাদেরই চুল উঠছে, লিভার প্রবলেম থাকতে পারে, অ্যালোভেরা জুসটা খেতে হবে মর্নিংয়ে 2 ঢাকনা, কেন অতিরিক্ত চুল উঠলে অতিরিক্ত যা কিছু হবে 2 ঢাকনা অ্যালোভেরা জুস। মর্নিংয়ে 1 গ্লাস গরম জল অঞ্জলি স্কোয়ারের, আবার রাত্রে ডিনারের 1 ঘন্টা বাদে বা আধ ঘন্টা বাদে সেম ভাবে 2 ঢাকনা খেয়ে গরম জল খাও। আরেকটা ফোন নিয়ে নি দিদি। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ রয়েছি। হ্যাঁ, নামটা কি? নাম আমি আমার মেয়ের জন্য জিজ্ঞাসা করবো। আমার নাম স্নিগ্ধা অধিকারী। আচ্ছা, স্নিগ্ধার বয়স কত? মেয়ের বয়স 16 বছর। 16 বছর। বলো কি হয়েছে, বলো বলো। ওই যে মুখে ব্রণ প্রচুর বেরিয়েছে আর চোখের তলায় কালো দাগ। তোমার মেয়ের 16 বছর বয়স? হ্যাঁ। ওর কি পিরিয়ডসের গন্ডগোল আছে? হ্যাঁ। শরীর খারাপ ঠিক মতো হয় না? হয় না? হ্যাঁ 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 হয় না, তুমি একটু খবর নাও। ওর হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাবটা হয়, কিছু একটা হয় ওর। কেন আমি অনেক জায়গায় দেখেছি চোখের তলায় কালি দাগ, তখন আমি জিজ্ঞেস করছি, মেয়ে বলছে অনেক জায়গায় ওয়ার্কশপে মেয়ে বলছে হ্যাঁ হোয়াইট সাদা স্রাবটা হয়, মা বলছে হয় না। তো মা মেয়ের খবরই রাখে না। তুমি মেয়ের থেকে একটু জানো আগে, জেনে হোয়াটসঅ্যাপ নাম্বারে বলো, তবেই আমি দেবো। চোখের তলায় কালি দাগ, 16 বছরের মেয়ে, তার মানে ওর হয় পিরিয়ডস ঠিক মতো হয় না, আদারওয়াইজ সাদা স্রাব হয়, দুটোর একটা তো আছেই। তবেই আমি বলবো আর ও ভালো হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বলো, মেয়েকে দিয়ে বলাও।
মেয়ে ওরটা বলতে পারবে ডিটেলস। কিন্তু ব্রণ এবং ব্রণর থেকে যে কালো দাগগুলো হয় সেগুলোকে দূর করা যায় কিনা এটা আমি আপনার হয়ে বা সবার হয়ে আমি দিদিকে জিজ্ঞেস করতে পারি। সেটা বলে এবং কালো দাগগুলো কেন আমি ওয়ার্কশপে গিয়ে দেখেছি, মা জানে না, মেয়ে বলছে। আমি আমার মাকে বকলাম তুমি মেয়ের খবর রাখো না, তো ব্রণটা আমি বলছি একটু। হ্যাঁ, ব্রণতে কি সমস্যা আমরা নেব ফোন। কেউ কি আছেন ফোনে? হ্যালো, আমি একটু বলবো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো, করে একটু জেনে নাও ওর যদি শরীরের ইন্টারনাল প্রবলেম থাকে, ভেতরে কোনো প্রবলেম থাকে ওটাকে ঠিক করতে হবে, চোখের তলা কালি তালে চলে যাবে। এবারে বলবো মুখে ব্রণ, তার জন্য ও অ্যালোভেরা জুসটা তো খাবেই, কেন অনেক ব্রণ। মর্নিংয়ে 2 ঢাকনা 1 গ্লাস গরম জল, আর 8 ঘন্টা বাদে ব্রেকফাস্ট, রাতে ডিনারের 1 ঘন্টা বাদে যদি বসে থাকতে পারে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ 8 ঘন্টা বাদে অঞ্জলিস কেয়ারে অ্যালোভেরা জুস 2 ঢাকনা খেয়ে 1 গ্লাস গরম জল খেয়ে শোবে, আস্তে আস্তে গরম জলটা খাবে। এবারে তাতে কিন্তু একটু বাড়বে, তোমার মেয়ের মুখটা যে খেলেই ভালো হবে তা না, 5-6টা ফাইল খেতে খেতে একটু বাড়বে, কিন্তু বেড়ে যে কমবে কমে যাবে। কেন কি আমি ধামা চাপা দেবো না, ভেতর থেকে সব বের করে ভালো করব। এবারে ওপর দিয়ে মাখবে অ্যালো ক্লিন ফেস ওয়াশ, একদম সবুজ রঙের গ্রিন কালারের অ্যালো ক্লিন ফেস ওয়াশ, অয়েলি স্কিন লেখা আছে। ওটা মেয়ে সকালে বিকেলে রাত্রে বাইরে থেকে বাড়িতে ফিরে 4 বার মুখ ধোবে ওটা দিয়ে। টোনার দেব না, অ্যালো যেটা আমাদের রোজ ওয়াটার আছে এইটা 2 বার 3 বার করে লাগাক ফ্রিজে রেখে রেখে। অঞ্জলিস কেয়ারে অ্যালো রোজ ওয়াটার, এটা নাও, তুলো ভিজিয়ে ভিজিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা লাগাবে, খুব ভালো স্কিন থাকবে, দারুণ চমকও আসবে। তার উপর দিয়ে অ্যালোপিওর জেল, একদম হোয়াইট কালারের অ্যালোপিওর জেল, অ্যালোভেরা জেলটা মাখবে সকালে বিকেলে রাত্রে, এটাই করবে। রোদে গেলে SPF 20 যদি পুরোনোটা মার্কেটে থাকে ওটা নেবে, আর যদি পুরোনোটা না থাকে SPF 30 জেল ফর্মে আছে ওটা মাখবে, 8 ঘন্টা বাদে রোদে যাবে। শুধু এই করুক, করলেই মেয়ে অনেক ভালো থাকবে। আর মাথায় খুশকি থাকলে একটা অ্যালো ফ্রি শ্যাম্পু নিয়ে নাও, সপ্তাহে 2 দিন ওইটা দিয়ে শ্যাম্পু করুক, অ্যালোভিটা কন্ডিশনার নিচে লেন্থে লাগাক। আর এইটা আমি বলছি কেন, মানে খুশকি থাকলে কিন্তু ব্রণ কমবে না। অ্যালোনিকা ভাইটালাইজারটা প্রত্যেক দিন রাত্রেবেলা লাগাক, আর হেনা করুক 10 দিন বাদে বাদে। রাত্রে গরম জল দিয়ে ভিজিয়ে দেবে, সকালে স্ক্যাল্পে লাগিয়ে 8 ঘন্টা ওয়েট করে জল দিয়ে ওয়াশ আউট। তবুও ডিটেলসটা জানতে গেলে মেয়ের যদি পিরিয়ডসে গন্ডগোল থাকে বা সাদা স্রাবের ব্যাপার থাকে একটু ফোন করো। হোয়াইট ডিসচার্জ হতেই পারে, এটা মেয়েলি রোগ, এটা হতেই পারে, এটা হোয়াটসঅ্যাপে ফোন করো, করে ডিটেলসটা ভালো করে জেনে নাও। বেশ, একটা সমস্যা হয় দিদি, আমি যেটা সবার হয়ে জিজ্ঞেস করি, প্রচন্ড গরমে বাইরে বেরোতে হচ্ছে, ঘাম হচ্ছে প্রচুর, একদম একদম ঘাম, রোদ আর ধুলোবালি এগুলো তো স্কিনের সবগুলোই ক্ষতি করে। এর ফলে কতটা তুমি ক্ষতি দেখছো? এর থেকে মোটামুটি প্রোটেকশন তোমার থেকে গাইডলাইনটা একটু নিয়ে রাখি সবার জন্য। মেইন হচ্ছে এই যে রোদে গেলে ঘাম হচ্ছে, ঘাম তো ঘামটা হচ্ছে রোদে যতক্ষণ থাকবো ঘাম তো হবেই, ঘামটাকে এমনি শুকনো যার হ্যাঙ্কি থাকবে মুছতে হবে, কিন্তু রোদে বেরোবার আগে সানস্ক্রিনটা মেখে বেরোতে হবে। সানস্ক্রিন মেখে বেরোলো, তারপরে আজকাল কিন্তু অনেক জায়গায় অনেক মল আছে, প্রচুর মল আছে, আমাদের একটা ফেস ওয়াশ আর একটা সানস্ক্রিন পকেটে বা ব্যাগে রাখতেই পারে। তো 2 থেকে 2.5 ঘন্টা কাজ টাজ করলো, করে কোনো মলে ঢুকে গেল, গিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আবার সানস্ক্রিন, এটা 2.5 থেকে 3 ঘন্টা, আমি 2 থেকে 2.5 ঘন্টা বাদে বলবো, এটা প্রোটেকশন দেবে। তাহলে না ওই ঘামে পেঁচিয়ে যে কালো নোংরাগুলো বসছে এটা হবে না, কেন 2-2.5 ঘন্টা বাদে মুখটা ধুয়ে নিচ্ছে, এটা হবে না। আর বাড়িতে গিয়ে ট্যান ক্লিয়ার ক্রিমটা নিক, ট্যান ক্লিয়ার ক্রিমটা ভীষণভাবে কালো দাগ চলে যাবে। রাত্রিবেলা 1 দিন বাদে বাদে 4 দিন মুখে মাখো, মুখটাকে ধুয়ে নাও, মুখে মেখে 20 মিনিট বসো, তারপর ঠান্ডা জলে মুখটা ধুয়ে মুছে নাও, রাত্রিবেলা অ্যালোপিওর জেল মেখে শুয়ে পড়ো, অয়েল স্কিন যাদের। ভেরি গুড। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নাম? হ্যাঁ হ্যালো, আপনার নাম নট ম্যাম, আপনার নাম? আমি বলছি যে আমার 20 বছর, রিনা রাহা। কে সেটা? আপনি টিভিটা চালিয়ে রেখেছেন কেন? বারবার বলা হচ্ছে এই ফোন কিন্তু কেটে যাবে। তোমরা ভাই কানে কি হয়েছে বলো তো গরমে? সবার কান খারাপ। বলে দাও ফোনগুলো ধরবার সময়, আমি টেকনিক্যালি বলছি যে যাতে ভেতরের অডিওটা যাতে টিভির এটা অফ করে নিয়ে ফোনটা তোমরা সবাই টিভিটাকে মিউট করে ফোনটা করো, আবার যখন শুনবে বাড়িয়ে দিয়ে শোনো, আর প্রত্যেকের নাম বয়স বলো, এখানে টাইম খুব কম, সবার উত্তর দেওয়া যাবে না। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দিদি, নাম কি? আমি ছন্দা মিত্র বলছি বারাসাত থেকে। স্বপ্না মিত্র? ছন্দা মিত্র। বলুন ছন্দাদির বয়স কত? বয়স 48। 48। বলুন কি প্রবলেম বলুন। ছন্দা মিত্র বারাসাত থেকে বলছি। হ্যাঁ লিখেন। হ্যাঁ লিখেছে, বলো। বলো এবার বলো প্রবলেম বলো। হ্যাঁ, আমার
প্রবলেম হচ্ছে আমি অ্যালোভেরা জুসটা খেয়ে খুব ভালো আছি। থ্যাংক ইউ। আর চারকোল ফেস ওয়াশটা মাখি আর ট্যান ক্লিয়ার একটা ওই স্ক্রাবার কিনেছি। আমার ড্রাই স্কিন। হ্যাঁ তোমার প্রবলেম শোনো, কি মাখবো? শোনো তোমার প্রবলেমটা আমাকে বলো, আমি বলছি তুমি মিলিয়ে নাও ঠিক কিনেছো কিনা। তোমার কি খুব ড্রাই স্কিন না নরমাল? না আমার খুব ড্রাই স্কিন। ড্রাই স্কিন, কোনো র্যাশ বনো নেই তো? না না না। লিখে নাও, দেখো ঠিক লিখে কিনেছো কিনা দেখো। জুস খেয়ে সবাই ভালো থাকবে। এবার ওপর দিয়ে তো ভাই এই রোদের তাপ, কিছু মাখতেই হয় স্কিনটাকে ঠিক রাখতে গেলে। একদমই। কি করবে তুমি ছন্দাদিকেই বলে দাও। 48 খুব ড্রাই বছর স্কিন বয়স। প্রথমেই বলবো যেগুলো যেগুলো কিনবে লিখে নাও। ডিপ ক্লিনজিং মিল্ক যেটা আছে, অঞ্জলি স্কেয়ারের ডিপ ক্লিনজিং মিল্ক, অ্যালো ক্লিন ফেস ওয়াশ ড্রাই স্কিনের গোলাপি রঙের, অ্যালো ক্লিন ফেস ওয়াশ ডিপ ক্লিনজিং মিল্ক। এবারে টোনার, অ্যালোটোন টোনার, এজ কন্ট্রোল ময়েশ্চারাইজার, স্কিন সিরাম, অবশ্যই যেটা রয়েছে যদি খুব কালো স্কিন থাকে ট্যান ক্লিয়ার স্ক্রাব, আর অ্যালো ওয়াশ বডি ওয়াশ, আর ট্যান ক্লিয়ার ক্রিম, আর নাইট ক্রিমটা অ্যালো সফট নাইট ক্রিম, এটা কিনে নাও। এবারে কি করবে মর্নিংয়ে, এতগুলো সম্ভব না হলে যেগুলো খুব দরকার সেগুলো বলছি। মর্নিংয়ে তুমি প্রথমেই যেটা করবে ওই ডিপ ক্লিনজিং, তখন সময় থাকবে না, তখন দিয়ে অ্যালো ক্লিন ফেস ওয়াশ ড্রাই স্কিনেরটা দিয়ে মুখটা ধুয়ে নাও। ধুয়ে নিয়ে টোনার দিয়ে SPF 40 এটা মেখে তুমি রান্নার জায়গায় চলে যাও। এবার রান্নাবান্না করো, যা করা করো। এবার স্নান করতে যাবে যখন, তখন আবার ট্যান ক্লিয়ার স্ক্রাব 3 দিন করো, অ্যালো ওয়াশ 4 দিন করো। 4 আর 3 এর 7, প্রত্যেক দিন একদিন ছাড়া ছাড়া ট্যান ক্লিয়ার স্ক্রাব দিয়ে মুখ বডি স্ক্রাবিং করে ভিজিয়ে নাও, স্নান করো। আবার তারপরের দিনই করবে বডি ওয়াশ। লুফা নরম কিনে নেবে, ভিজিয়ে নেবে, 2-3 ফোঁটা অ্যালো ওয়াশ বডি ওয়াশটা অঞ্জলি স্কেয়ারে দেবে, দিয়ে ভালো করে রাবিং করে স্নান করো। তো এই 7 দিনই স্নান করে বেরিয়ে বডি আমাদের যে লোশনটা আছে উইথ SPF এটা গায়ে মেখে নাও। ঘরে থাকলেও রোদের তাপ, বাইরে গেলেও এটা গায়ে মেখে নাও। একটু ওয়েট করো বলছি। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি লতা চ্যাটার্জি, 49 ইয়ার্স ওল্ড। আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন। আমি দিদির সাথে একটু কথা বলতে চাই। আমি দিদির সব প্রোডাক্ট ব্যবহার করি, এমনি ভালো আছি। অ্যালোভেরা জুসও খাচ্ছি, আবার তার সাথে আমি ওই লেডি কেয়ারও খাচ্ছি। কিন্তু আমার না রিসেন্ট ওই ইউট্রাসের টিউমার হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তা ওই ডাক্তার তো অপারেট করতে বলেছে, কিন্তু আমি কি এখন ওই আপনার এই দুটো খেতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেতে পারবে। তুমি লেডি কেয়ারটা ক ফাইল হয়েছে? লেডি কেয়ারটা আমার 3 ফাইল হয়েছে। মাত্র 3 ফাইল। তুমি মা কালী মায়ের ভগবানের নাম করে এখনই না, আমি বলবো 24টা ফাইল অ্যালোভেরা জুস, 24টা ফাইল লেডি কেয়ার খেয়ে তারপরে অন্য কোথাও গিয়ে চেক করাও যে তোমার সত্যিকারে ইউট্রাসের টিউমার আছে কিনা সেটা দেখো। আমি সোনোগ্রাফিতে আমার ধরা পড়েছে। হ্যাঁ ওটাই সোনোগ্রাফি তুমি অন্য আরেক জায়গা থেকে করাবে, সেম জায়গা থেকে করাবে না, অন্য আরেক জায়গা থেকে। 24টা অ্যালোভেরা 24টা লেডি কেয়ার হলে তুমি অন্য কোথাও গিয়ে সোনোগ্রাফি করাও, করিয়ে দেখো, কেন এরকম মিরাকেল হচ্ছে দেখো উপরওয়ালা আশীর্বাদে ইউট্রাসে টিউমার আছে কি নেই, আর না থাকলে ভীষণ ভালো। এখন আমি অপারেট করতে যাব না? এখনই যেও না, তোমার কোনো তীব্র কষ্ট তো নেই? না না না, আমার মারাত্মক কোনো কিছু নেই। ব্যাস একদম চুপচাপ খেয়ে যাও। শুধু আমার হিমোগ্লোবিনটা ডাউন হয়ে গেছে। ওটা তুমি অ্যালোভেরা লেডি কেয়ারটা খাও না, কি হয় দেখো। আর 24টা দুটোই 24টা খেয়ে অবশ্যই সোনোগ্রাফি করবে। তোমরা কেউ অসুস্থ আমি চাই না, অন্য জায়গা থেকে করবে, করে রিপোর্ট দেখো। এমনি গিয়ে বলবে আমার ইউট্রাসের টিউমার আছে কিনা একটু চেক করাবো, অন্য কোনো জায়গা গিয়ে করাও, করিয়ে রিপোর্টটা দেখো, ভালো হয়ে যাবে। মায়ের মন্দিরে কোথাও পুজো দিয়ে দাও। ভালো থেকো। বেশ, সবাই ভালো থাকুন, আমরা এটা চাই। লতাদির তো বয়স, আমি কাকে বলছিলাম? হ্যাঁ তুমি বলছিলে ছন্দা মিত্রকে, ওই যে ড্রাই স্কিন, খুব ড্রাই স্কিন কি ইউজ করবে? ড্রাই স্কিনে আমি বলে দিলাম যে এই তোমার যেটা করবে, ডিপ ক্লিনজিং করবে 2 বার, সকাল বিকেল। একদম মর্নিংয়ে না পারলে দুপুর রাত্রে করো। মুখটা ভিজিয়ে নাও, ডিপ ক্লিনজিং মিল্কটা লাগাও, হাত দিয়ে মাসাজ নাও, তুলো জল দিয়ে ভিজিয়ে চিপে নাও, ড্যাব ড্যাব করে মুছে ফেলে দাও। তার ওপর দিয়ে আবার অ্যালোক্লিন ফেস ওয়াশ দিয়ে একটু ধুয়ে নেবে। বাকি সময় অ্যালোক্লিন ড্রাই স্কিনে ফেস ওয়াশ দিয়ে মুখ ধো। টোনার দাও, এজ ব্লক যেটা এজ কন্ট্রোল ময়েশ্চারাইজার সিরাম দিয়ে মাখো। যদি প্রথম দিন এমনি মাখো, যদি ড্রাই না লাগে
তাহলে তো ভালো। আর নয়তো সিরামটা রাত্রে লাগবেই, নাইট ক্রিমের সঙ্গে 3-4 ফোঁটা সিরাম দিয়ে মেখে শো, এটা করো। আর বাকিটা জানতে হলে হোয়াটসঅ্যাপে জেনে নাও। আজকে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অঞ্জলিস কেয়ারের সঙ্গে থাকবেন, তার জন্য আর বলতে হবে না আমাকে আর নতুন করে যে ভালো থাকবেন, এমনিতেই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে।